বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে করার কিছু নেই, ট্রাফিক জ্যামে আটকা পড়ে গেছি। তাই কাজকর্ম বাদ দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর সেই সাথে এই রাস্তার যতটুকু দৃশ্য আমার গাড়ির সামনে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা। আর মেইন উদ্দেশ্য তো সেটা নয়, উদ্দেশ্য হচ্ছে একা একা গাড়ি চালাতে গেলে কেমন জানি একটা ঘুম 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 ভাব চলে আসে। তাই ভাবলাম আপনারা একটু সাথে থাকলে সাহস পাই। তো আপনারা সাথে থাকুন নাকি। আর যদি কারো কোনো ব্যস্ততা থাকে তাহলে তো আপনারা আপনাদের কাজে যাবেন, ঠিকই আছে। তারপরে এই ভিডিওটা অবশ্য সরাসরি করছি না, রেকর্ড করে করছি, তো ফেসবুকে পোস্ট করব। আপনারা কারো যদি সময় হয় দেখে নিন। তবে দেখার মতো কিছু নেই, যদি এই অভাগার কথা মনে পড়ে যে দেখি একটু এই সুন্দরী রাস্তার পাশে দাঁড়িয়ে কি করছে। এখানে তো রাস্তা পার হওয়া যাবে না। হায় রে বাবা রে বাবা। এনিওয়ে, তো যাই হোক, আমি এখন এই যে ভন থেকে বাসার দিকে যাচ্ছি ছোট্ট একটা হাইওয়ে দিয়ে। এটাকে হাইওয়ে বলে, কিন্তু আসলে হাইওয়ে না। হাইওয়েতে এইরকম সিগন্যাল থাকে না, তো এটার নাম দিয়েছে হাইওয়ে 7। তো দেখি কিছু পরে হয়তো বড় একটা হাইওয়ে পাবো, ওইটাতে উঠে যাব। আপনারা সাথেই থাকুন, আমার খাজুইরা আলাপ কিছু শুনতে থাকুন। মাঝে মধ্যে আমি চুপ করে যাব। আপনারা যখন বিরক্ত হবেন তখন আমি চুপ করে থাকব। আপনারা শুধু এই গাড়িটারই রাস্তার যা আসে দেখতে থাকবেন। ও ভালো কথা, আরেকটা জিনিস বলতে পারি আমি। কিছু কিছু মানুষ বলে আমাকে নাকি দেখা যায় না ইদানিং। এই যে অভিযোগটা, আর সেই অভিযোগের জন্য তো কিছু বলা তো যায় না, যে আমি তো বলতে পারি না যে দেখা যায় না কেন। আমি তো বাইরেই আসি, আমি তো আর লুকিয়ে নেই। আমি কোনো দুর্নীতিবাজ রাজনীতিবিদও নই, আর কারো টাকা পয়সা চুরি করে ঘরে বসেও নেই। তো যাই হোক, সেই জন্য আমি আরো এই রাস্তায় যে আছি, এই যে লম্বা জার্নি করছি, কোথায় আছি কেন আছি, এই কারণে বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে একটি পোস্ট দিয়ে দিই। আমি সবাইকে জানাতে চাই যে আমি আছি, আমি লুকিয়ে নেই, কারো ভয়ে নয় অথবা কোনো কারণে নয়। আর আমার মনে হয় আমার এই বকবকটা আপনাদের হয়তো ভালো লাগছে না, তাই আমি চুপ করলাম। দেখতে থাকুন। রেড লাইটে চলে গেল। দেখুন, চুপ থাকতে বলছিলাম কিন্তু চুপ থাকতে পারিনি। এক গর্ধব রেড লাইট ক্রস করে চলে গেছে। এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনাগোনা। কার গাড়ি ভাই কখন বন্ধ হবে রে, কেউ
তো জানে না এই দুনিয়ায় কত কিছু হচ্ছে, হবে। আমি একটা সিগন্যালে দাঁড়িয়ে আছি, এবার রাস্তা খালি পেয়েছি, একটা টান দিচ্ছি। স্পিড বেশি তো যাওয়া যাবে না, কমিয়ে দিতে হলো। চুপ করে থাকতে পারছি না তো, আপনারা দৃশ্য দেখুন আর আমি আমার মনের আনন্দে যা ইচ্ছে হয় তাই করি। কেমন? ওকে, আমি তাহলে কি করতে পারি? এখন তো আর পারি না, তারপরও বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে আমাকে সর্বরকমের সহযোগিতা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে যদি এই বিপদ থেকে পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন আপনারা যদি আমাকে অযোগ্য মনে করে অন্য কাউকে সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট চিত্তে সিংহাসন ছেড়ে দেব। জাফর আলী খান, আপনি শুধু সিপাহ সালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, সেই তো আত্মীয়। লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ ত্যাগ করে মেরুদণ্ড সোজা করে যে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ। আর সেই পৌরুষ আপনার আছে আমি জানি। রাজা জাহাজ বল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, আমাদের সকলের মিলিত মাতৃভূমি গুলবাগ এই বাংলা। যে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটাম,
তার শ্যামলে প্রান্তরে আজ রক্তের আলপনাম। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু শিয়রে রুদ্ধমান জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী? উঠো মা উঠো, মুছো তোমার অশ্রুজল, তোমার কোটি সন্তান হিন্দু মুসলমান আজ জীবন দিয়ে রুখে দেব মরণের এই অভিযান। গোমা গোমা, বুঝলেন বন্ধুগণ, বয়স হয়ে গেছে তো, তাই একটু ঠান্ডা লাগলে না কাশি হয়ে যায়। বয়সের ভারে নুয়ে পড়ছি, দিন চলে যায়, কারোর জন্য থেমে থাকেনি। মনে হয় সেদিন ইউনিভার্সিটির দরজায় দাঁড়িয়েছিলাম, মনে হয় সেদিন টিএসসির বারান্দায় হাঁটছিলাম, আর আজ বৃদ্ধ হয়ে গেছি। এটাই প্রকৃতির নিয়ম। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আলিঙ্গন, তারপর হব ইতিহাস। এটি সুকান্তের কবিতার একটি অংশ, ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দাঁড়ে তাই ব্যক্ত করে অধিকার সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বুঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। এরপরের অংশটুকু আমি বলেছি আগে, তাই প্রথম অংশটুকু বলে নিলাম। আজকাল মানুষ কথা দিয়ে কথা রাখে না। একসময় কিন্তু তা ছিল না। আর এই কথা না রাখার কারণেই সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল,
বড় হো দাদা ঠাকুর, শুক্লা দাদু, দুঃখিত, ভুল করে ফেলেছি। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্র ভুক অমাবস্যা কেটে গেল, সে বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটিও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত আমোদে হেসেছে। আমার দিকে ওরা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস আমরাও একদিন। বাবা আজ অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যালগুলি, লাঠি লজেন্স, রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে অমন আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবুও কথা রাখিনি বরুণা। এখন তার শরীরে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজন। গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজন। আমায় কে করিবে লালন পালন গো? ও গুরু গো, আমায় কে করিবে? আর পারি না।
ভালো কথা। এই ভিডিওটা করার আরেকটি কারণও আছে। এই ধরুন হঠাৎ আমি এই পৃথিবী ছেড়ে চলে গেলাম, হয়তোবা এই রাস্তার মধ্যেই চলে গেলাম, তারপর হয়তো স্মৃতি হিসেবে সেই ভিডিওটা পৃথিবীতে রয়ে গেল। কেউ হয়তো বলবে লোকটা ভালো ছিল, সৎ ছিল, প্রতিবাদী ছিল। কেউ কেউ বলবে শালা বাঞ্ছদ, মরে গেছে, ভালো হয়েছে। কেউ বলবে না না না, এই অসময়ে চলে যাওয়া ঠিক হয়নি। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমার মৃত্যুর পর টেবিল থাপড়িয়ে বক্তারা অনেক কিছু বলবেন। আজ আমিও বলতে চাই, আমার মৃত্যুর পর অনেকে প্রশংসা করবে, হয়তোবা কেউ কেউ স্মৃতির উদ্দেশ্যে কোনো অনুষ্ঠানও করে ফেলতে পারে। কিছু কিছু পরিচিত লোকজন আছে তো, হয়তোবা, জানি না, আমি তেমন কোনো ব্যক্তি নই যে আমাকে নিয়ে কোনো আলোচনা অনুষ্ঠান হবে। তবে তখন আমার খারাপ দিকগুলো নিয়ে কেউ আলোচনা করবে না। কিন্তু আমি চাই, আমি যত ভালো কাজ করেছি তার যদি কেউ আলোচনা করে, পাশাপাশি আমি যা খারাপ করেছি সেগুলো আলোচনা হোক। কারণ আমরা দোষে গুণেই তো মানুষ। আমি শুধু একজনের শুধু ভালো কথাগুলোই বলবো আর তার খারাপ কথাগুলো বলবো না। যদিও এটাই সত্য, বাট আমি মনে করি বলা যেতেই পারে। আমার দিক থেকে কোনো আপত্তি নেই। এই ধরুন আমি যদি এখন মরে যাই, আপনারা বলুন, যা ইচ্ছে বলুন, আমি কিছুই মনে করব না। হ্যাঁ, মৃত্যুর পরে কি হয় আমরা কেউই জানি না। আমরা কাল্পনিক ভাবে অনেকেই ভাবি যে আত্মা ঘুরে বেড়াবে, অথবা পরলোকে বেহেশত, স্বর্গ নরক আছে, সেখানে ভালো কাজ করলে যাবে স্বর্গে, খারাপ কাজ করলে নরকে। আমি কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করতে পারছি না, অবিশ্বাসও করছি না, একটা মধ্য জায়গায় দাঁড়িয়ে আছি। তবে ওই যে কবি সাহিত্যিকরা বলে গেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানুষের মধ্যেই সুরাসুর। কথাটা তো সত্য, মানুষের মধ্যেই সুরাসুর, মানুষের মধ্যেই স্বর্গ নরক। ভালো কাজ করলে সুফল পাবে, খারাপ কাজ করলে কর্মফল ভোগ করতে হবে। কিন্তু এটা বিশ্বাস করার পাশাপাশি আরেকটা প্রশ্ন মনে জাগে, অনেক মানুষ আছে সে দুর্ভোগ পোহাচ্ছে, অথচ সে সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করেছে, কারো প্রতি কোনো অন্যায় করেনি, কারো ক্ষতি করেনি। হ্যাঁ, আমি আগেই বলেছি দোষে গুণে মানুষ, কিছু কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু ওই সমস্ত মানুষগুলো আমি দেখেছি এই পৃথিবীতে খুব কমই আছে যে ধন দৌলত ঐশ্বর্য নিয়ে পরিবার পরিজন নিয়ে সুখে বাস করছে, খুব কম লোকই আছে। পাশাপাশি যত দুর্নীতিবাজ, অনাচারী, দুরাচারী, বেভিচারী,
ফ্রড, তার মধ্যে বেশিরভাগ মানুষই ধন দৌলত ঐশ্বর্যে ভরপুর সুখে দিন কাটাচ্ছে। এর কারণ কি? এর পিছনে কারণ কি? হ্যাঁ, আপনারা হয়তো তাত্ত্বিক যুক্তি দেখাবেন যে যারা দুর্ভোগ পোহাচ্ছে ও না, সেটা আল্লাহ ভগবান পরীক্ষা নিচ্ছেন। আর যে দুর্নীতিবাজ মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা নিয়ে পাহাড় গড়ে তুলেছে, সে সুখে আছে কেন? তার কোন কর্মের ফলে সে সুখে আছে? আপনারা বলবেন তার হয়তো কোনো পূর্বপুরুষের ভালো কাজের। আরে পূর্বপুরুষ যদি এতই ভালো হতো তাহলে সে এত খারাপ হতো না, কিছুটা হলো হতো। যাই হোক, ওই সমস্ত যুক্তি আমি মানতে পারছিও না। তাই আমার কাছে মাঝে মধ্যে এই পৃথিবীটা বিরাট একটা জটিল বলয় মনে হয়। তার কোনো হিসাব নেই, তার কোনো সমাধান নেই। আবার অনেকেই বলে যে কোনো সমস্যার সমাধান তার উল্টো পিঠেই আছে, হয়তো বা। আবার অনেক প্রশ্নের উত্তর নেই, অনেকে বলে আছে। কারো জানা, কারো অজানা, বা সবারই অজানা আছে। সেই যে আছে, ধরে নিলাম আছে, তো এই প্রশ্নগুলোর উত্তর যদি মানুষের ক্ষমতার মধ্যে নাই থাকে, তাহলে সে প্রশ্নটা মানুষের ক্ষমতার মধ্যে আনার কোনো প্রয়োজন ছিল না। যদি সৃষ্টিকর্তাই এই সমস্ত করে থাকেন, তাহলে সৃষ্টিকর্তার এটাও তো উচিত ছিল যে মানুষের ক্ষমতা যে সীমিত রেখেছেন, তো প্রশ্ন বোঝার ক্ষমতা দিয়েছেন, কিন্তু উত্তর খোঁজার রাস্তা দেবেন না। তা তো হয় না। এর প্রতিবাদ কে করবে? কার কাছে করবে? ভগবানের বিরুদ্ধে? আমি একা গাড়িতে চিৎকার করে প্রতিবাদ করছি, আমি করছি কারণ আমার সাহস আছে। আপনার সাহস নেই, আপনি প্রতিবাদ করছেন না কারণ ভগবান নারাজ হবেন, আপনার অমঙ্গল হবে। আরে আমি দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মুখে সর্বদা ধর্মের বুলি উড়াচ্ছে, প্রতিদিন সন্ধ্যা আরতি করছে, হাতে মালা জপছে, কেউ কেউ তসবিহ জপছে, কিন্তু ওদের মধ্যে কয়জন ভালো লোক আছে? ভগবান কোথায়? এদের কোন পরীক্ষা নেওয়া হচ্ছে? কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলেই এটা পরীক্ষা হচ্ছে, এটা পরীক্ষা হচ্ছে। এই কথা বলে মানুষের মনকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে, অগ্রসর হতে দেওয়া হচ্ছে না।
আমি হঠাৎ রাস্তায় মরে গেলাম, হ্যাঁ এটা লেখা ছিল, ওর মৃত্যু এভাবে হবে লেখা ছিল। আমি আপনার সঙ্গে কথা বলছি, সামনের দিকে তাকাচ্ছি না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলছি, সেটাও লেখা ছিল। কোথায় লেখা ছিল? আমি যদি এখন সাবধানে চলি, হ্যাঁ আমার লেখা ছিল, আমি জানি আমার লেখা ছিল, আমি সাবধানে যদি গাড়ি চালাই তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে কি ও লেখা ছিল তোমার মৃত্যু হবে, কিন্তু বেঁচে যাওয়াটাও লেখা ছিল। যা বলবেন সবই লেখা ছিল, কপালে লেখা ছিল। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কপালে লেখা ছিল। আপনি রাজপ্রাসাদে বসে আছেন, সেটাও আপনার কপালে লেখা ছিল। আপনার 14 গোষ্ঠী দুর্নীতি করে গেছে, আপনি রাজপ্রাসাদে বসে আছেন এখন, সেটাও আপনার লেখা ছিল। আমি সৎভাবে চেষ্টা করেছি বাঁচার জন্য, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি এখন, সেটাও আমার লেখা ছিল। রেখে যাব সবকিছু। যদি আমার এই কথায় কারো মনে প্রশ্ন আসে, সে তখন উত্তর খোঁজার চেষ্টা করবে। তাই বলে মাঝখানে থামিয়ে দেওয়া যাবে না। সঠিক উত্তর খুঁজে আমাদেরকে বের করতেই হবে। কথা বলতে বলতে রাস্তায় ভুলে যাচ্ছিলাম প্রায়। আমি চাই আমার আজকের এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকুক। আমি যখন থাকবো না, তখন আমার পরিবার পরিজন হয়তোবা আমার এই কথাগুলো শুনবে বসে, হয়তোবা। আপাতত এখানেই শেষ করব। আমি একটা বিরতি নেব, বিরতি নিয়ে বাসায় চলে যাব। অলমোস্ট কাছাকাছি চলে আসছি।